আজ তোমাদের সাথে শেয়ার করব মিক্স ফ্রাইড রাইস এবং ডিমের কোরমা, যেটা সব্বার কাছে, আমার বাপের বাড়ির, শ্বশুর বাড়ির সব্বার কাছে অতি প্রিয় এবং অতি লোভনীয় একটা ডিশ, যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়, মানে ভীষণ টেস্টি। সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। তাই সেই সমস্ত ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করব, কিভাবে আমি করলাম সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আমি অলরেডি চাল ভিজিয়ে রেখেছি, এখানে চিংড়ি মাছ, পনির, কাজু বাদাম, কিশমিশ এবং যেরকম ধরো গিয়ে বিন, গাজর, ক্যাপসিকাম সমস্ত কুচিয়ে ভেজে রেখে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু আমি হালকাভাবে একটু অল্প ঘি এবং তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি। সঙ্গে কিন্তু সোয়াবিনটাকে হালকা সেদ্ধ করে তারপরে কিন্তু মশলা দিয়ে ভেজে রেখে দিয়েছি। সমস্ত কিন্তু ভাজা আমার অলরেডি কমপ্লিট। এখানে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধ করে একটু ফুটো করে তারপরে লবণ, হালকা একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আছে পেঁয়াজ, সেটাকে কুচিয়ে তারপরে কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। হালকা একটু হলুদ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ব্রেস্তা বানিয়ে রেখে দিয়েছি। এখানে ডিমের কোরমার সমস্ত মশলা কিন্তু অলরেডি এখানে রেডি করা আছে। পরে তোমাদেরকে জানাচ্ছি কী আছে। অলরেডি আমার জল কিন্তু গরম হয়ে গেছে, আর জলের মধ্যে আছে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং লবণ এবং তেল। এগুলো দিয়ে কিন্তু জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভিজানো চাল, মানে যেটা আমাদের দেরাদুন রাইস বলো বা যেটা যে চালই নাও না কেন, সেটাকে একটু ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখিয়ে দিই, এখানে নিয়েছি পেঁয়াজ। আর তোমরা যদি শুধু পেঁয়াজ বাটা দিতে চাও পেঁয়াজ বাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে একটু গ্রেভিটা করবো দেখে পেঁয়াজ আর হালকা করে একটু ভাপ দিয়ে নেবে পেঁপে, সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি। পেঁয়াজ আর পেঁপের পেস্ট এটার মধ্যে। আর এটার মধ্যে আছে রসুন, আদা, লঙ্কা, জিরে, এটার একটা পেস্ট। আর এখানে আছে কাজু বাদাম আর চাল মগজের পেস্ট। আর এটা হলো এই মশলা টশলা ধোয়ার যে জলটুকু বেরোয়, সেটাও কিন্তু ফেলবে না, সেটাও রেখে দেবে। আর এখানে একটা রেখে দিয়েছি, এটার মধ্যে আছে ঘি, গরম মশলা যেটা ঘরে তৈরি করেছি, সব রকম এলাচ, দারচিনি, এখানে যা আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই রকম একটা পেস্ট দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি। সেই মশলাটা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর টক দই আছে এটার মধ্যে, আর সামান্য একটু চিনি আছে এটার মধ্যে। তো এই উপকরণগুলো দিয়ে আমি কিভাবে কি করছি চলো তোমাদেরকে দেখা। এইটা এরকম কেন, কড়াইটা সব রকম ভেজেছি তাই এই অবস্থা। তো যাই হোক, কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেলটা গরম হলে আমি এটার মধ্যে কি দেবো তোমরা দেখতে থাকো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো। এর মধ্যে কি দিয়েছি, এলাচ, দারচিনি, সাহা মরিচ দিয়েছি, তোমরা না দিলে গোলমরিচও দিতে পারো। দিয়ে একদম হালকা মিডিয়াম ফ্লেমে এরকমভাবে একটু ফোড়নটা করে নিতে হবে। এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে দেবে। আর এরকম সুন্দর একটা গন্ধ, মানে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখনই কি করবে। তো এবার আমি সেই পেঁয়াজ বাটা যেটা ছিল, সেই পেঁয়াজ আর সেই পেঁপে বাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব সময় মাথায় রাখবে, কোরমা করতে গেলে আমরা হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কখনোই ইউজ করব না, কারণ তখন আমাদের ইউজ করলে আমাদের রঙটা কিন্তু সাদা থাকবে না, কোরমার কালারটা সবসময় হোয়াইট থাকে। তো এটাকে আমি পেঁয়াজটাকে ভালো করে কষতে দেবো। কষা হয়ে যাওয়ার পরে আমরা কি ইউজ করব তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা আমাকে হালকা কষানো হয়ে গেছে, এর মধ্যে দেবো আদা, রসুন আর সাদা জিরে যে পেস্টটা, সেই পেস্টটা আমি কিন্তু এবার দিয়ে দিলাম। তোমরা আলাদা আলাদাভাবে পেস্ট দিতে পারো, আদা বাটা, রসুন বাটা, তারপর তোমার সাদা জিরা বাটা, এগুলো তোমরা আলাদা আলাদাভাবে দিতে পারো। তো আমি একবারেই এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো সেটাকে আমরা এবার ইউজ করে দিলাম। কিছুক্ষণ কষানোর পর এবার আমি দেবো এর মধ্যে লবণ। কেন এখন লবণ দিচ্ছি, কারণ এর আগে লবণ দিলে আমার জল ছেড়ে দিত পেঁপে বা পেঁয়াজ থেকে, তার জন্য আমি এখন লবণটাকে ইউজ করলাম। তারপর হালকা একটু আমি এর মধ্যে যেটা বাটি ধোয়া জলটা ছিল সেটা ইউজ করলাম। এবার একটু ভালো করে কষাবো, একদম পুরো তেল ছাড়া পর্যন্ত কষাবো ভালো করে। এই পর্যন্ত অবস্থা একটু বাড়িয়ে নাড়তে থাকতে হবে আর কষতে থাকতে হবে। এই দেখো আমার কিন্তু হালকা হালকাভাবে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আরও একটু তেল ছাড়বে, আমরা আর একটু তেল ছাড়ার অপেক্ষা করব। তেল ছাড়ার পরেই আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর এখানে চাল মগজ বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, চাল মগজ বাটা দিয়ে এবার আমি এটাকে নাড়াবো। তো কাজু বাদাম বাটাটা থেকেও আমার একটু কষানো হয়ে গেছে, একটু জল জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো, সমস্ত ডিমগুলো দিয়ে একটু কষাবো।
এবার আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে দিয়ে ভালো করে এবার আমি কষাবো, একটু কষিয়ে এটাকে একটু কষিয়ে রাখবো। তারপরে কি করছি তোমাদের নেক্সট স্টেপে দেখাচ্ছি। তো এইভাবে এই যে দেখো কষানো হয়ে গেছে আমার ডিমটা। এর মধ্যে আমি দিয়ে দেবো যে ফাটানো, তোমরা যদি দুধ দাও দুধ দিতে পারো, আমি দেবো দই। দই কি কি দিয়েছিলাম তোমাদের জানিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা, দুধ আর দই কখনোই একসঙ্গে দেবে না। যদি দুধ দিতে চাও তো দুধ দিয়ে করবে, দই দিতে চাইলে দই দেবে। তো আমি এখানে টক দই, এখানে মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা। আমি যে মশলাটা তৈরি করেছি তোমাদের বলেছি, দারচিনি লবঙ্গ এলাচ তেলে সেটাকে গুঁড়ো করে সেই মশলাটা দিয়েছি এটার মধ্যে। সেই মশলাটা দেবে তোমরা। দেওয়ার পরে এই যে এইভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, আমি চিড়ে দিইনি কারণ আমার পুচকু পাচকা খাবে তো, ওরা ঝাল খেতে পারে না। তো তোমরা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে, দিয়ে এইভাবে নাড়াবে। নাড়িয়ে তোমরা টেস্ট করবে, তোমাদের লবণ টবণ যদি লাগে তখন তোমরা একটু লবণটাকে গুঁড়ো করে দেবে, তা নাহলে মিশবে না। ঠিক আছে, তো চলো নেক্সট স্টেপে কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইরকমভাবে দেওয়ার পরে তোমরা দেখবে এরকম তো প্রায় হয়ে এসছে। আমি এবারের মধ্যে ব্রেস্তা ভেজে রেখেছিলাম, সেই ব্রেস্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো এই যে ব্রেস্তাগুলো সব দিয়ে দেবো। তারপরে এটার মধ্যে আর একটু মশলা দিয়ে আর হালকা একটু চিনি লাগতো, একটু চিনি দিয়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে বন্ধ করে দিলেই কিন্তু আমার হয়ে যাবে রেডি ডিমের কোরমা কারি। তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাস্ট ডিমের কোরমা কারিটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি লাস্ট ফিনিশিংটা দেখিয়েই তোমাদেরকে, ডিমের কোরমা কারি এখন এখানেই শেষ। আর এবার ফ্রাইড রাইসটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এর মধ্যে দিলাম পনির, চিংড়ি মাছ, কাজু বাদাম, কিশমিশ সমস্তটা দিলাম। এবার দিলাম সয়াবিন, এরপর দিলাম চিনি, এরপর দিলাম লবণ। লবণ একটু সামান্য করে দিই কারণ লবণটা ভাতে দেওয়া আছে। তো এদিকে রেডি হয়ে গেল আমার মিক্স ফ্রাইড রাইস। আজকে হলো মাদার স্পেশাল মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে গেল আজকে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আছে মিক্স ফ্রাইড রাইস, আর এই দেখো মিক্স ফ্রাইড রাইস সঙ্গে আছে ডিমের কোরমা, আছে চাটনি, আছে হলো চিংড়ি পটল, আর আছে রায়তা। তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।